আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে আমরা 3D টেক্সট তৈরি করতে পারি। প্রথমে আমরা একটা সাইজ নিয়ে নিলাম, সাইজটা দেখে দিয়ে আমরা 19-20-1080। তারপরে এটা একটা কালার দিয়ে দিব, যে কালার ইচ্ছা আপনারা দিতে পারেন। আপাতত একটা কালার দিয়ে রাখতেছি, দিয়ে দিলাম। এখন একটা ক্রিয়েট নিউ লেয়ার, আমরা নতুন একটা লেয়ার তৈরি করে নিলাম। এখানে লেখা অ্যাড করে দিব, আর এখানে দেখেন অ্যালাইন করার জন্য এটা টিক দিয়ে রাখবেন, অ্যালাইন টু আর্টবোর্ড। এখানে আমি এটাকে অ্যালাইন করে মাঝামাঝি করে দেব। ওকে, তারপরে এটাকে আমরা একটা আউটলাইন করে নেব, কন্ট্রোল শিফট ও। তারপরে এটাকে আমরা নাম দিয়ে দিব, জাস্ট মনে করেন Tusher360, আমি এই নামটাই ব্যবহার করে দিলাম। আপনারা যে কোনো নাম ব্যবহার করতে পারেন। এটাকে আমরা এখানে ক্লিক করে কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ, কপি এবং পেস্ট। এটাকে আমরা চেঞ্জ করে দেব, জাস্ট যে কোনো একটা দিতে পারেন। এখানে 3D01 দিয়ে দিলাম। সেমভাবে এটাকেও আমরা কন্ট্রোল সি কন্ট্রোল এফ করে কপি করে নিব, এবং আমরা নিচের যে লেয়ারটা আছে এটাতে আমরা ক্লিক করে এখানে দেখেন আমরা যাব উইন্ডো, তারপর প্রপার্টিজ। এখানে আসার পরে আমি এখানে দেখেন এখানে প্লাস করে দেব 70 ওয়াই বরাবর, আর ডব্লিউ বরাবর মাইনাস করে দেব 100। আপনার যেরকম ইচ্ছা, যে অ্যাঙ্গেল করে ইচ্ছা আপনারা করতে পারেন, আমি এই অ্যাঙ্গেল রাখতে চাইতেছি। ওকে, এখন এটাকে আমরা আরেকটা কপি করে নিই, কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ। যেগুলো এটার নেমটা আপনারা পরিবর্তন করে দিতে পারেন। তো আমি এই যে দুইটা দেখেন আমার এই দুটো কপি হয়েছে, এটার একটু পরিবর্তন করে দিই, সেটি 02। এটাকে আমরা জাস্ট শ্যাডো অথবা একটা কিছু লিখে রাখি, জাস্ট দুইটা লেয়ার ভিন্ন বোঝানোর জন্য। এখন আমরা শ্যাডো লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে এই যে দেখেন বাকি লেয়ারগুলো অফ করে দিই। ওকে, এখন তো শুধু আমাদের শ্যাডো লেয়ারটা আছে। তো এটাকে আমরা একটা কালার, এটাকে আমরা কালারটা পরিবর্তন করে দিই, এখান থেকে জাস্ট একটু ডার্ক কালার দিয়ে দিই, লালের মধ্যে। ওকে, এটাকে আমরা অল্টার চেপে একটা কপি করে নিব। এই যে দেখেন শ্যাডো টেক্সটটা সিলেক্ট করে এটাকে অল্টার চেপে একটা কপি করে এদিকে বসিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বসাইতে পারেন, যেদিন ইমেল করতে চান। ওকে, এখন আমার দেখেন এটা আরেকটা কপি হয়েছে। তো এটাকে আমি সিলেক্ট রেখে কিবোর্ড থেকে আই ক্লিক করে ব্যাকগ্রাউন্ড থেকে কালারটা নিয়ে নিব। এই যে হয়ে গেল। এখন এখানে আমি দেখেন এখানে এসে যাব অবজেক্ট এবং ব্লেন্ডে। এখান থেকে এসে আপনার সাইজ পরিবর্তন করে দিতে পারেন, আমি 400 দিতেছি। দিয়ে দিলাম, আবার যাব অবজেক্ট, ব্লেন্ড এন্ড ব্লেন্ডিং অপশন, তারপর এখানে মেক। ওকে, তো দেখেন আমার ইফেক্ট মোটামুটি তৈরি হয়ে গেছে। শ্যাডোটা কালার আপনার ইচ্ছে চাইলে পরিবর্তন করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো মোটামুটি এটা আমার কমপ্লিট শ্যাডো। তো এখন আমি এই যেটা আমি উপরের লেয়ারগুলো অন করে দিলাম, এটা এবং এটা, এই দুইটাকে আমি দুইটাকে আমি যদি কালার একটু পরিবর্তন করে দিই, মনে সাপোজ এটার কালারটা পরিবর্তন করে দিলাম, একটু ডিপ কালার দিয়ে দিই লালের মধ্যে। জাস্ট ওকে, এবং ওই উপরের কালারটা আমি পরিবর্তন করে দিই, এটাকে একটু লাইট কালার ব্যবহার করি। এখন এই দুইটাকে আমি সিলেক্ট করে এই যে এভাবে কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল অল্টার বি ক্লিক করতে পারেন, অথবা যাইতে পারেন অবজেক্ট ব্লান, এখানে নিজে করতে পারেন আপনারা। এখান থেকে সিলেক্ট করে যাবেন অবজেক্ট, তারপরে ব্লেন্ড, তারপরে এখান থেকে মেক। ওকে, এই যে দেখেন মোটামুটি কমপ্লিট 3D টেক্সট। এখন এখানে আমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করি, আমি
ব্যাকগ্রাউন্ড কালারের পরিবর্তন আমরা দেখাইতেছি। এই যে দেখেন এখন এটা এরকম হয়েছে। ইচ্ছা করলে আপনারা শেডের কালারটা পরিবর্তন করে দেখতে পারেন। এই যে এখন শেডের কালারটা পরিবর্তন হয়েছে। আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনার যে কালার ভালো লাগে। এখন আমি উপরের যে টেক্সটটা আছে এটাকে অ্যাড করে দিলাম। এখন এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব। এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালার চুজ করি, সরি ভুল হয়েছে, আমি সিলেক্ট করে নিই, লেখাটা সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটা অ্যাড করে দিলাম। এখন এখানে আমি এই গার্ডিয়ানে সেভাবে অ্যালাইনটা এইভাবে করে দেবো। ওকে, দেখেন হয়ে গেল। এখন আপনারা চাইলে শেডের অপাসিটিটা কমিয়ে দেখতে পারেন। এই যে অপাসিটি কমানোর পরে দেখেন শেডোটা কত সুন্দর দেখা যাইতেছে। আমি 25 করে দিই। ওকে, এই এখন আপনার যদি মনে হয় যে শেডোটা, এখন আপনার যদি মনে হয় শেডো প্রয়োজন নেই তাহলে শেডোটা আপনি ডিলিট করে দেন। আমি শেডোটা ডিলিট করে দিলাম। মনে করেন যে আমি এখান থেকে এটা, এখন দেখেন আমার লেখাটা আমি সিলেক্ট করে একটু বড় করে দিলাম, জুম করে দিই। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। আমার 3D টেক্সট তৈরি হয়ে গেছে, একদম ইজি। আশা করি আপনারা করতে পারবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।